আমি একটা জিনিসের শাস্তি আমি হয়তো পেলাম, যে এই মা বাবা, আমি প্রত্যেকটা সময় না আমার বন্ধু বান্ধব এদের সাথে সবসময় ভালো সময়গুলো কাটিয়েছিলাম, কিন্তু আজকে আমার মা বাবা ওই খারাপ সময় আপনাদের পিছনে খালি দুটো মুখ দেখতে পাচ্ছি। আজকে সত্যের জয় হলো, সত্যিটা সামনে আসলো। 45 দিন ঠিক পর বাড়ি যাওয়া, যেদিকে মানে সব দিকে তাকিয়ে যদি বলো, প্রথমে অনুভূতিটা আগে শুনবো। মানে আমি জানতাম সময় লাগবে সত্যিটা বাইরে আসতে, কিন্তু সত্যি বলতে খালি একটাই চিন্তা ছিল, মা বাবা কি দিয়ে যাচ্ছে। আমি তো এটা চিন্তাতেই ভেঙে পড়েছিলাম। আগের দিনও আপনারা যখন সামনে এসেছিলেন, এই একই চিন্তাতে আমি ভেঙে পড়েছিলাম ওই দিনকার, মা বাবাকে দেখি। আর আমি যে বাড়ি ফিরছি, এটা আমি এখনো প্রসেস করছি। শ্রমিক ধর্ষণের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা মানে বলা হয়েছে, ঠিক। তো তুমি সেটাকে নিয়ে তোমার কি প্রতিক্রিয়া থাকবে? আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম, ভাসানো হয়েছে এবং সময় এটার উত্তর দিয়েছে। তাই জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আমি মাথা তুলে প্রত্যেকটা ক্যামেরায় তাকিয়ে বলছি যে আজকে আমার সময় ঠিক সত্যি সত্যি সামনে এসছে, সত্যের জয় হয়েছে। আর এর থেকে কিন্তু এই শাস্তিটা, এই যে স্কারটা আমার এটাতে লাগলো, মানে নিচে যে নামানোর চেষ্টা করলো আমাকে, আমি আপনাদের সবার সামনে বলছি, আমি জানি না বাইরে কটা মানুষ কথা বলেছে, আজকে হয়তো বাড়িতে গিয়ে জানতে পারবো আমার হয়ে যারা কথা বলেছে। আমার পাশে আমার মা বাবা, আমার দাদা, আমার এই প্রত্যেকটা লয়ার, মানে আমি বোঝাতে পারবো না এটা। আজকে যতটা টেনে আমায় ওরা নামানোর চেষ্টা করেছে, আমি কথা দিলাম এরম ভাবে যদি এরা সবাই আমার পাশে থাকে, আমি তার 10 গুণ ওপরে উঠবো। থ্যাংক ইউ। বলে মনে হয়েছে কোনো, মানে কারণ তোমার ভিডিওটার পরই এটা অনেকেই বলেছে। এরা সবাই বুঝতে পেরেছে, আর সবাই জানে কি হয়েছে। আমি এটাতে আলাদা করে আর কোনো কমেন্ট করবো না। আই থিঙ্ক মানুষ এইটুকু চালাক যে কি হয়েছে সেটা আপনারাও বুঝতে পেরেছেন, যারা পিছনে আছেন। আপনাদেরকেও থ্যাংক ইউ। প্রত্যেকটা বার আমি যখন কোর্টে গেছি, আপনারা পিছনে ছিলেন, আর পিছনে ছিল আমার মা বাবা। আমি যাদের সময় আমি একটা জিনিসের শাস্তি আমি হয়তো পেলাম, যে এই মা বাবা, আমি প্রত্যেকটা সময় না আমার বন্ধু বান্ধব এদের সাথে সবসময় ভালো সময়গুলো কাটিয়েছিলাম, কিন্তু আজকে আমার মা বাবা ওই খারাপ সময় আপনাদের পিছনে খালি দুটো মুখ দেখতে পাচ্ছিলাম। আজকে হয়তো এই ঘটনাটা আমাকে আমার মা বাবার অনেকটা কাছে নিয়ে গেল। থ্যাংক ইউ। আমি আর কিছু বলবো না। আমি কি দাঁড়াবো? হ্যাঁ দাঁড়া, 100 বার তুই জিত। এখনো আছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা কেস, এটা এখন জুডিশিয়ালি তো আমাদের ট্রায়াল চলবে, অনেক দেরি আছে। এখন স্বামী বেল পেয়েছে, এটাই। তবে বেল পেলেও আপনি বলছিলেন 3 মাস প্রচন্ড রেস্ট্রিকশনে থাকা। বেলের কিছু কন্ডিশনস আছে, ওই কন্ডিশনসগুলো ওকে মেনটেন করতে হবে। মহামান্য আদালত কিছু কন্ডিশনস দিয়েছে, ওই কন্ডিশনস অনুযায়ী 3 মাস ওকে একটু রেস্ট্রিকশনে থাকতে হবে। ওর যেটা কাজ সেটা কি করতে পারবে? মানে অবশ্যই হিসেবে ওকে পরিচিত শ্রমিক, তুমি ভিডিও বানানো আবার। অবশ্যই ও একটা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, তো ওর প্রফেশনটাকে নিশ্চয়ই প্র্যাকটিস করতে পারবে। আমার এই ভয়েস যেটা ছিল, আমি চাই প্রত্যেকটা মানুষ আজকে যারা এটা দেখছে, আমারও তো একটা চ্যানেল আছে, প্রোফাইল আছে, আপনারা যান আমার আওয়াজটাকে আরো বড় হতে সাহায্য করুন। আপনারা যত বড় হতে সাহায্য করবেন, এই আওয়াজ মানে আমার যে ফলোয়িং কাউন্টস বলুন, বলুন, এটা যত পাশে থাকবেন, তত দূর অবধি আমার ভয়েস পৌঁছাবে। একটা জিনিস বুঝবেন, আপনারা পাশে না থাকলে আমি এই যে রেস্ট্রিকশন, আমি জানি না আমি এই লয়ের ধারা দিয়ে কিভাবে রেস্ট্রিক্টেড, বাট আমি নিজেকে রেস্ট্রিক্ট করে নেবো যদি মানুষ না পাশে থাকে। বাট আমার মনে হয় আমার বাবা মা বলেছে যে আমার জন্য বাইরে মানুষ ছিল, আছে, আর আশা করছি থাকবে। শ্রমিক, এর সঙ্গে আরো বেশ কিছু অভিযোগ উঠে আসছিল যে এর আগেও নাকি তোমার নাকি এরকম তুমি করে ঘটিয়েছো, সেটা যারা তোমার ঘনিষ্ঠ ছিলেন তারাই বলেছে। দেখুন, একটা জিনিস যখন ঠিক করে, মানে কি করে বলবো, আপনি যদি একটা জিনিস তৈরি ঠিক করে না করতে পারেন, আপনাকে ওটাকে ভারী করার জন্য যত টুকরো 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 করে ভারী করতে হবে। তো এবারে আমি এর বাইরে কি বলবো, মানে এখন জোর করে যদি কিছু জিনিস ইয়ে করতে হয়, তাহলে আমার সেটাতে কিছু বলার নেই। কিন্তু কিছু কি পাওয়া গেছে? ডেফিনেটলি পাবে না। আবারও বলছি, এটার উত্তরও সময় দেবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদেরকে আসার জন্য। থ্যাংক ইউ। আর আজকে যে আমি বেরোতে বলেছি,
উফ, thank you. বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।